আসসালামু আলাইকুম। প্রবাসী ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আপনাদের দয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই জানেন আজকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে ভাই লাখ 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 মানুষ হয়েছে। আপনারা তো সবাই দেখেছেন, যারা ভিডিওগুলো দেখছেন, আয়াতুল্লাহ আলীর জানাজার নামাজের ভিডিওগুলো যারা দেখছেন। তো বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের মতো আমাদের বাংলাদেশ থেকেও মাননীয় সংসদের স্পিকার নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বিভিন্ন লোক গিয়েছেন তার জানাজার নামাজে অংশগ্রহণ করতে। তো এই নিয়ে বাংলাদেশের একটা গোষ্ঠী বিভিন্ন রকম সমালোচনা করছে। যাই হোক, তাদের নাকি মতবিরোধ আছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। তো আমার মতে আমি ইসলামিক কোনো সেরকম জ্ঞানধারী কোনো ব্যক্তি না, কিন্তু যারা গেছেন তারা কিন্তু একজন মাওলানাও কিন্তু গেছেন, তাহলে তাদের কিন্তু ইসলামিক সম্পর্কে অনেক ভালো জ্ঞানই আছে। আরও জামাত ইসলাম থেকেও কয়জন গেছে দেখলাম। তো যাই হোক, আমি সেটা নিয়ে কথা বলবো না, কথা বলবো আয়াতুল্লাহ আলী খামেনি মানুষটা কেমন ছিলেন। দেখেন, তিনি তার সারাটা জীবন ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে ভাই। ফিলিস্তিনের যত ইস্যু, সেই ইস্যুগুলো সব আন্তর্জাতিকভাবে তুলে ধরেছে কিটা? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরাক, সিরিয়া, লেবানন, আরও ওই আশপাশে যতটা দেশ আছে, দেখেন সবকটা দেশের যেসব ইসলামপন্থী যেসব দলগুলো আছে, তাদের রাজনীতিক, আর্থিক, সামরিক সব দিক থেকেই সবসময় হলো আপনার সহযোগিতা দিয়েছে ইরান, তার ধর্ম নেতার কথাই দিয়েছে আর কি। তাহলে এই যে এত একটা যে মানুষটা তার সারা জীবন ইসলামী, সে একটা জিনিস যে সমাজে প্রচলিত আছে সুন্নি আর শিয়া, এইটাকে সে অনেক অংশে কমিয়ে দিয়েছে। দুটোর মধ্যে মতভেদ একদম কমিয়ে দিয়ে প্রায় সাধারণভাবে নিয়ে আসছিল। সে সবসময় ঐক্যের কথাই বলতো যে আমরা সুন্নি শিয়া আলাদা না হই, মুসলমানরা আমরা এক হই। আর মুসলিমদের সবচেয়ে বড় পাওয়া হলো ঐক্য থাকলে সব কিছু হয়। তো যাই হোক, সব বিষয়ে যাব না। বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশে আর একজন মাওলানা, আপনারা সবাই চেনেন, তার এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর। সেও অনেক বড় মাওলানা, সেও অনেক জ্ঞান রাখে ইসলাম সম্পর্কে। তার কথাবার্তা আপনারা অনেকজন শুনেছেন। আয়াতুল্লাহ আলী খামেনি একজন শিয়া মুসলমান, সে মুসলমানের মধ্যে না, সে একজন শিয়া। তার জানাজার নামাজে যাওয়া কতটা ইসলামপন্থী কিংবা ইসলামের সাথে বিধ্বংসী, এইগুলা সে হয়তো তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু আমাদের মতে আয়াতুল্লাহ আলী খামেনি একজন ভালো মানুষ ছিলেন, সবসময় ইসলামের পক্ষে কথা বলেছেন। আর তার জানাজার নামাজে আমাদের বাংলাদেশ থেকে যারা গেছে তাদেরকে জানাই ধন্যবাদ। সামর্থ্য থাকলে আমরাও যাইতাম, কিন্তু আজকে সামর্থ্য নেই বলে গেলাম না। একটা ভালো মানুষ ভালো কাজ করলে তার ভালো বলতেই হবে, খারাপ কাজ করলে তার খারাপগুলোও তুলে ধরা উচিত সমাজে। কিন্তু সে তো মারাই গেছে, আর সে সারা জীবন ইসলামের পক্ষে লড়াই করেই মারা গেছে। এই জন্য আমি মনে করি যে এর ভেতরে শিয়া সুন্নি না আনাটাই বেটার, না আনাটাই ভালো। তো আপনাদের কার কার আয়াতুল্লাহ আলী খামেনির পছন্দ করতেন আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আর বিশেষ করে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের ভিডিও শেষে দেখেছেন, শেষে কমেন্টে জানাবেন যে এনায়েতুল্লাহ আব্বাসী কী ধরনের কথা বলেছে, সে কি ঠিক বলেছে নাকি ভুল বলেছে কথাগুলা। সবাই ভালো থাকবেন।